আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। দরজা খোলা দেখে তো ভেবেছিলাম উনি বোধহয় নিশ্চয়ই ভিতরে আছেন, তাই আমি ভিতরে গেলাম, অনেকটা গেলাম, কিন্তু দেখতে পাওনি? এটা পুরোটা আপনার প্ল্যান, তাই তো? আপনি আমাকে এরকম ভাবে বাইরে নিয়ে এলেন? এছাড়া অন্য কোনো উপায় ছিল না তোমাকে থানা থেকে বার করার? কিন্তু এটা ভুল, বেআইনি কাজ করেছেন আপনি, বেআইনি। আর বেআইনি কোনটা বলছো? যদি তুমি নির্দোষ হয়ে থাকো তাহলে তোমার তো লকআপে থাকাটা অন্যায়, ভুল। লকআপ, কোর্ট কাছারি কিচ্ছুতে আমার কিছু যায় আসে না। আমি শুধু এই মানুষটাকে বাঁচাতে চাই। কি করছেন? আমিও তাই চাই, আর যাকে বাঁচাতে চাই আমি অপর্ণা। আমি এখনো অব্দি কোনো খোঁজ পাইনি অপর্ণা, কিন্তু আমার মনে হচ্ছে তুমি একমাত্র পারবে আর্যকে খুঁজে বার করতে। আর অপর্ণা, তুমি যদি নির্দোষ হয়ে থাকো তাহলে কিন্তু আর্য হয়তো কোথাও একটা আছে, খুব বিপদের মধ্যে রয়েছে। আর আমার মনে হচ্ছে তুমি একমাত্র পারবে আমাকে আর্যর কাছে পৌঁছে দিতে। ভেবেছি আমি লকআপে বসে বসে বারবার এই একটাই কথা ভাবছিলাম, কোথায় থাকতে পারে মানুষটা, কিন্তু আমি কোথায় খুঁজবো আমি কিছুতেই কিছু বুঝে উঠতে পারছি না। লকআপে বসে ভাবা ছাড়া আর কোনো কাজ নেই অপর্ণা, কিন্তু এখন এখানে অনেক কিছু করার রয়েছে। যেভাবেই হোক আর্যকে আমাদের খুঁজে বার করতে হবে, সময় খুব কম, যত তাড়াতাড়ি সম্ভব আর্যকে বাঁচাতে হবে। কিন্তু কিঙ্কর স্যার, এইরকম ভাবে যে লকআপ থেকে চলে এলাম, এখন তো পুলিশ আমাদের যে কোনো মুহূর্তে পিছু করবে, পুলিশ তো খুঁজবে আমাদের। এখনো সব ভেবে লাভ নেই অপর্ণা, আর আমি বাড়িতেও কাউকে কিচ্ছু জানাচ্ছি না। জানালে বা কি হবে? এত বড় ঘটনা সব সবাই জানতে পেরে যাবে কিঙ্কর স্যার, বাবা মা আছে, সবাই টেনশন করবে। টেনশন তো এখনো কিছু কম করছে না। একবার আর্য স্যারকে খুঁজে পা, তারপরে দেখবে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। তুমি শুধু একটু ভাবো, নিজের উপর ভরসা রাখো, একটু ভাবো অপর্ণা, কোথায় আর্যকে খুঁজে পাবো? জানেন কিঙ্কর স্যার, এত কিছুর মধ্যেও না আমার মন বারবার করে বলছে আর্য স্যারের কিন্তু চরম কোনো ক্ষতি হয়নি। আমার আর্য স্যার আছে, কিন্তু কোথায় আছে? আচ্ছা, থানায় একজন ক্রিমিনাল ঢুকে অপর্ণার মাথায় বন্দুক রেখে ওকে নিয়ে চলে গেল, তখন পুলিশরা কিছু করতে পারেনি, কিন্তু এখনো অব্দি কোনো খবর নেই। শুধু চলো আমরা থানায় যাই, চলো আমরা থানায় যাই, থানায় যেতে হবে। তুমি কেন বুঝতে পারছো না? ওদের সামনে দিয়ে আমার মেয়েকে একজন নিয়ে চলে গেছে, এর জবাব তো ওদেরকে দিতে হবে। ওরাই তো আমার মেয়েকে এখান থেকে নিয়ে গেছিল। সব জবাব তো আপনার মেয়ে জানে। থানায় আবার গিয়ে কি করবেন? কি বলছেন? আপনার মেয়ে সবটা জানে। আর আমার কাছে তেড়ে এসে গায়ে হাত তোলার আগে একটা কথা বলে দিই, এই সব কিছু কিন্তু আমার কথা না, মিডিয়ার কথা। আপনারা সকলে দেখলেন তো সেটা। পুলিশ নিশ্চয়ই কিছু সন্দেহ করেছে বলেই সেটা মিডিয়াতে এসছে। ম্যাডাম ওই সন্দেহে কিন্তু কোনো প্রমাণ নেই। আর ডিএনএটা, সেটা তো প্রমাণিত। অপর্ণার ডিএনএ ম্যাচ করার পরেও তো আপনারা মানতে পারছেন না যে আপনার মেয়ে খুন করেছে। সব মিথ্যে যদি হতো অপর্ণা সত্যিটার জন্য লড়াই করত। করেছে? করেনি। কেসটা কোর্টে ওঠার আগে অবধি ও ওয়েট করত, সেটাও করেনি। পালাতেও না, কিন্তু এভাবে বেশিক্ষণ পালাতে পারবেও না। শাস্তি ওকে পেতেই হবে, ও বাঁচবে না। আচ্ছা মীরা, তোমার মনে হয় অপর্ণার এরকম ক্ষমতা আছে যে ও প্ল্যান করে পুলিশ স্টেশন থেকে পালানো? বাচ্চা মেয়ে ভাবো তো, ভাবো, আরো আন্ডার এস্টিমেট করো। দেখো, আমি না এই ভুলটা অলরেডি করে ফেলেছি, তাই ফার্দার আর কোনো ভুল করতে চাইছি না। বলো না, যতক্ষণ না কিছু প্রমাণ হচ্ছে এইভাবে অপরাধী বলে কাউকে দাগিয়ে দিও না মীরা। প্রমাণিত তো হবেই মিসেস সিংহ রায়, একটু ওয়েট করুন। এর আগেও প্রমাণ হয়েছে, আমি সত্যি কথা বলছি, এর পরেও হবে। মীরা, যখন হবে তখন দেখা যাবে, প্লিজ চুপ করো। আমি চুপ করে থাকতে পারবো না অর্ক। আমি এখন পুলিশ স্টেশনে যাব, ওই মেয়ে পার পাবে না, ওকে শাস্তি পেতেই হবে।
এসব কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না, আর নিতে পারছি না ঠাকুর, আর নিতে পারছি না আমি। কিসের পরীক্ষা নিচ্ছ তুমি? কেন এরকম করছো আমাদের সাথে? অপর্ণা, এই এই বাগান বাড়িতে কি কি হয়েছিল সেদিনকে আমাকে পরিষ্কার সবটা বলবে, কোনো কিছু বাদ দেবে না, সবটা বলবে। বলো কি হয়েছিল, বলো। এই বাড়িতে আমি যখন এসেছিলাম তখন আমি আর্য স্যারকে দেখতে পাইনি, কিন্তু স্যার কি এখনো আসেননি? ওনার গাড়ি তো কোথাও দেখতে পেলাম না, বাইরেও দেখলাম না। তারপর দেখি আমার আর আর্য স্যারের নাম ফুল দিয়ে লেখা, খুব সুন্দর করে সাজানো ছিল। আর আমার দেখেই মনে হয়েছিল ওটা আর্য স্যার করেছেন। আর্য স্যার ছাড়া কি ওরকম সুন্দর করে সাজাবেন? ফুল দিয়ে সাজানো লেখা ছিল তোমাদের নাম? হ্যাঁ স্যার, ফুল দিয়ে। তারপর আমি ভেতরে গেলাম, ওনাকে ডাকলাম অনেকবার করে, কিন্তু কোনো সারা শব্দ পাইনি। দরজা খোলা ছিল? হ্যাঁ, দরজা খোলা দেখেই তো ভেবেছিলাম উনি বোধহয় নিশ্চয়ই ভিতরে আছেন, তাই আমি ভিতরে গেলাম, অনেকটা গেলাম, কিন্তু দেখতে পাওনি? তাহলে এমনটা হতে পারে আর্য এখানে এসেছিল, তারপর সে চলে যায়, তারপরে অন্য কেউ এসে এগুলো করেছে। অন্য কেউ? হ্যাঁ, কারণ সে জানতো আর্য থাকলে সে এই কাজটা করতে পারতো না, যা আবার আর্যর অ্যাবসেন্সে হয়েছে। আচ্ছা কিঙ্কর স্যার, এরকমও তো হতে পারে যে এখানে এসেছিল সেই আর্য স্যারের ক্ষতি করার চেষ্টা করেছে। হতেই তো পারে, বলুন। হ্যাঁ, হতে তো পারে। হয়তো যে করেছে সে প্রথমে আর্যকে সরিয়ে নিয়ে চলে যায় কোথাও, তারপরে আগুন লাগায়। কিন্তু একটা হিসেব মিলছে না অপর্ণা, সেটা হচ্ছে যে আর্য যদি এখানে না থাকে তাহলে ওই ডেড বডিটা, ওর সঙ্গে আর্য ডিএনএ, এসব মিলছে কি করে? এই হিসেবটা কিঙ্কর স্যার, আমি এখনো জোর দিয়ে বলতে পারি আমি যখন এখানে এসেছিলাম তখন এখানে আর্য স্যার ছিলেন না, আর আগুনটা তখনই লেগেছে। এই সবকটা একটা ষড়যন্ত্র, একটা খেলা। কে করছে, কারা করছে আমি কিচ্ছু জানি না, কিন্তু যারা এটা করছে বা যে এটা করছে সেই ডিএনএ স্যাম্পলটা মিলিয়ে দিয়েছে কিঙ্কর স্যার। আর্যর তো শত্রুর অভাব নেই, অনেকেই ওর ক্ষতি চায়, কিন্তু আমি বুঝতে পারছি না এটা কোন শত্রু যে আর্যর পিছনে কাঠ খড় পুড়িয়ে রেখে পড়েছে ওর ক্ষতি করার জন্য। কে?